খটখটে দুপুরে কিংবা হোক শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা এক প্লেট মোমো বাঙালির একটা ইমোশন। আর সেই মোমো যদি বাড়িতেই বানানো যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আপনাদের সবাইকে স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে। আজ আমি চলে এসেছি চিকেন মোমোজের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। কিছু সহজ স্টেপ ফলো করে আপনারাও বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিকেন মোমোজের এই রেসিপিটি। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি দেখে ফেলুন এই রেসিপিটি। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। তারপর এগুলো একসাথে ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে একটু একটু জল দিয়ে এই ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেল। এরপর এই ডোটাতে একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর তার উপর এইভাবে একটা প্লেট ঢাকা দিয়ে দেব। এরপর আমরা মোমোজের ভেতরকার স্টাফিংটা বানিয়ে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেনের কিমা। আমি এই চিকেনের কিমাটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আপনারা যদি চান তাহলে বাড়িতেই চিকেন নিয়ে এসে মিক্সিতে তার কিমা বানিয়ে নিতে পারেন। আর তারপর এখানে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম মতো কুচনো পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কুচনো রসুন, 2 টেবিল চামচ কুচনো আদা। আর তার সাথে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা পেঁয়াজের পাতা। আর একটুখানি দিয়ে দিলাম কুচনো ধনে পাতা। তার সাথে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিতে হবে 2 চা চামচ সয়া সস, 2 চা চামচ ভিনিগার। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমি এটাকে হাত দিয়ে ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে পুরো প্রসেসটা চামচ দিয়েও করে নিতে পারেন। এই দেখুন আমি এখানে মিক্স করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর ভালো করে সবটার সাথে এটাকেও মিক্স করে নেব। তাহলে আমাদের মোমোজের ভেতরকার স্টাফিংটা কমপ্লিট হয়ে গেল। তাহলে চলুন এবারে মোমোজগুলো বানিয়ে নিই। এর জন্য আমাদের এখানে মেখে রাখা ডোটা নিয়ে নিতে হবে। এখানে ডোটা কতটা সফট হয়ে গেছে। তারপর একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েই আবারও আমি এই ডোটাকে একটুখানি মেখে নেব। আর তারপর আমার সুবিধের জন্য এই ডোটাকে আমি এইভাবে দুভাগে ভাগ করে নিলাম। আর তারপর এইভাবে রোল করে নিলাম যাতে আমার লেচিগুলো কাটতে খুব ইজি হয়। আপনারা আপনাদের মতো পুরো ডোটাকে একসাথেই রোল করে নিতে পারেন। আর তারপর একটা ছুরির সাহায্যে আমি এইভাবে লেচিগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কেটে নিতে পারেন, কিন্তু এইভাবে কাটলে প্রত্যেকটা লেচি এক বরাবর বা সমান হয়। দেখুন লেচিটা কতটা স্মুথ হয়েছে, তার মানে আমাদের ময়দাটা খুব ভালো মাখা হয়েছে। তাহলে চলুন এই লেচিগুলি এরপর একে একে বেলে নিচ্ছি। এর জন্য আমি এখানে একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। আর তারপর এই লেচিটাকে আমরা লুচির আকারে বেলে নেব। এই লেচিটিকে কিন্তু খুবই পাতলা করে বেলে নিতে হবে। তার মানে কিন্তু এটা নয় মাঝখানটা আপনার পাতলা হয়ে গেল আর বাইরের দিকের অংশটা মোটা হয়ে গেল, তাহলে কিন্তু মোমোটা খেতে একদম ভালো লাগবে না। তার জন্য এইভাবে বাইরের দিকের অংশটা বারবার করে চেপে চেপে এইভাবে বেলে নিতে হবে। এই দেখুন এখানে আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যে চিকেনের স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দিচ্ছি। আর তারপর এইভাবে সমান করে আমি চিকেনটা ছড়িয়ে দিচ্ছি।
এরপর এটাকে ফোল্ড করে নিয়ে এক হাত থেকে অন্য হাতে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। আর তারপর এক হাতের ওপর এটাকে রেখে নিয়ে কোণা থেকে ফোল্ড করে নিয়ে এভাবে প্রেস করে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে একদিকের অংশটাকে এইভাবে দুটি আঙুলের সাহায্যে ধরে একবার ফোল্ড করে নিতে হবে আর তারপর অপর অংশটাতে এভাবে প্রেস করে দিতে হবে। এভাবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা করে যাব। আপনারা এইভাবে যে কোনো শেপের মোমো বানিয়ে নিতে পারেন, যেটা আপনাদের সহজ মনে হবে। শেষের অংশটাও এইভাবে ভালো করে মুড়ে দিতে হবে, যাতে করে চিকেনের কিমাটি বেরিয়ে না। দেখুন এখানে আমার একটা মোমোজ তৈরি হয়ে গেল। এভাবে আমি একে একে সব মোমোজগুলো বানিয়ে নিচ্ছি। এখানে সব মোমোজগুলো তৈরি হয়ে গেল। এরপরে এই মোমোজগুলোকে সেদ্ধ করার জন্য আমাদের স্টিম দিয়ে নিতে হবে, যার জন্য আমি এখানে ডেকচিতে আগের থেকে জল গরম হতে দিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা জালিদার থালা, যার মধ্যে ইজিলি স্টিমটা বাইরে বেরিয়ে আসে। আর এরপর একটা ব্রাশের সাহায্যে ভালো করে আমি এর চারিপাশে তেল লাগিয়ে দিচ্ছি। আর তারপর ডেকচির উপরে আমি থালাটি রেখে দিচ্ছি। আর তারপর একে একে আমি সব মোমোজগুলি এর মধ্যে রেখে দিচ্ছি। সব মোমোজগুলো আমি এখানে দিয়ে দিলাম আর তারপর আমি এটাকে ভালো করে ঢেকে দিচ্ছি। তারপর এইভাবে আমি 15 থেকে 20 মিনিটের জন্য মোমোজটাকে স্টিম দিয়ে নেব। ফিরে এসেছি 20 মিনিট পর। এই দেখুন আমার এখানে চিকেন মোমো রেডি হয়ে গেল। আর তারপর আমি এই গরম গরম মোমো ঝাল চাটনির সাথে সার্ভ করছি। আপনাদেরও যদি এই ঝাল চাটনির রেসিপি জানতে হয়, তাহলে অবশ্যই আমার নেক্সট ভিডিওটি দেখে নেবেন। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।